হাই বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, রান্না একটি শিল্প, রান্না একটি আর্ট। অথচ রান্না করতে হবে এই কথা শুনলে অনেকেই ঝামেলা মনে করে। তাহলে বলো তো, রান্নাঘরে কতজন নারী পুরুষ হাসি মুখে রান্না করে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি খাসির মাংসে আলুর ঝোল। তাহলে চলো যাই রান্নাঘরে। এখানে 1 কেজি মাংস ধৌত করে নিয়েছি। বন্ধুরা, খাসির মাংসে এক ধরনের ঘ্রাণ আছে, যার জন্য অনেকেই খায় না। এই ঘ্রাণ দূর করার জন্য 1 চা চামচ লবণ, 1 চা চামচ ভিনেগার যোগ করে ভালো মতো মেখে 10 মিনিট রেখে দেই। দশ মিনিট পর দেখব ঘ্রাণ মিশ্রিত রক্ত পানি। আবার ভালো মতো ধৌত করে নেই। এখন এই মাংসে আর কোনো ঘ্রাণ থাকবে না। বন্ধুরা, পর্যায়ক্রমে মশলাগুলো যোগ করে নেই। এখন ভালো মতো মেখে নিব এবং 10 মিনিট ঢেকে রাখব। 10 টুকরো আলু কেটে ধৌত করে নিলাম। আলুগুলোকে ভেজে নিব, তাই একটু লবণ হলুদ মিক্স করি। চুলা অন করে 2টি পেঁয়াজ ব্রেস্তা করে নিলাম। ব্রেস্তা করার সময় চুলা হাই হিটে রাখবো। এখন আলুগুলো ভেজে নিব। একটু লালচে করে ভাজবো। এখানে লবঙ্গ, দারুচিনি, এলাচ, গোলমরিচ 4 গ্লাস পানিতে ঢেলে দিলাম। তারপর চুলায় গরম করি। পানি যখন ফুটে উঠবে, মশলাগুলো উঠিয়ে ফেলবো। 20 মিনিট পর মাংসগুলো ডিশে ঢেলে চুলায় দিলাম এবং চুলায় 5 মিনিট ঢেকে রাখবো। এই সময় চুলা মিডিয়াম লো হিটে থাকবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। মাংস থেকে পানি বের হয়েছে, পুনরায় ঢেকে দিব। তিন মিনিট পর পুনরায় ঢাকনা উঠিয়ে মরিচের গুঁড়ো 2 চা চামচ ঢেলে দিব। ভালো মতো কষিয়ে কষিয়ে রান্না করব।
মিনিট পর ভাজা আলুগুলো দিয়ে নেড়ে দিব। আলুর সাথে 4 মিনিট ভাজবো। পরে মশলার পানি 4 কাপ ঢেলে দিব। নেড়ে চেড়ে এবার ঢেকে দিব। চার মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার নেড়ে দিব। চার মিনিটের জন্য আবার ঢাকনা দিব। 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে এবার 50 গ্রাম দুধ ঢেলে নেড়ে দিব। চারটি কাঁচামরিচ কাটা ঢেলে দিব। এক চা চামচ জিরা গুঁড়া ছিটিয়ে দিব। তারপর পেঁয়াজ বেরেস্তা ঢেলে দিব। যেহেতু পাতলা ঝোল রাখবো তাই এক্ষুনি নামিয়ে ফেলবো। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকল বন্ধুদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।